নাম্বার শ্লোকটা শিখবো আজকে। কত অধ্যায়? চতুর্থ অধ্যায়ের নাম কি? জ্ঞানযোগ। জ্ঞানযোগ থেকে আমরা 7 নম্বর শ্লোকটা শিখব। 7 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান। তো আমরা শব্দগুলো জেনে নিই। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজামি অহম আমরা অনুষ্ঠব ছন্দে পাঠ করব। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজামি অহম ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজামি অহম। শ্রী ভগবান বললেন, যখনই যখনই ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়, তখনই নিজেকে সৃষ্টি করি বা আবির্ভূত হই। জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় 7 নম্বর শ্লোক শ্রী ভগবান বাচক। ইয়দা ইয়দা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজামি অহম। শ্রী ভগবতে বাসুদেবায়। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 7 নম্বর শ্লোক শ্রী ভগবান বাচক। ইয়দা 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 হি ধর্মস্য ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজামি অহম। শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান বাচক। 7 নম্বর শ্লোক শ্রী ভগবান বাচক। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজামি অহম। বলো, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম তদাত্মানাং সৃজামি অহম।